আপনারা হয়তোবা ভাবছেন বিটকয়েন $1,23,000 নতুন একটা অল টাইম হাই বানানোর পরে এবার হয়তোবা বুলরান এসেই গেল, কিন্তু এখানে একটা কথা আছে। আমরা কারেন্ট ক্রিপ্টো মার্কেটে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিটকয়েনই একের পর এক অল টাইম হাই বানাচ্ছে, কিন্তু অন্যদিকে অল্ট কয়েনের অবস্থা কিন্তু তেমন একটা সুবিধাজনক নয়। আর এই রিটেল ট্রেডাররা বুলরান মানেই মনে করে অল্ট সিজনকে, বিকজ ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা মোস্ট অফ দ্য টাইম অল্ট কয়েনে ইনভেস্ট করে। এই অল্ট সিজন আসার জন্য কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স যদি 60% এর নিচে নেমে যায় এবং পরবর্তীতে সেটা কন্টিনিউয়াসলি যদি আরো কমতে থাকে, তাহলে বুঝে নেবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত বুলরান আসতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। আর আজকে এমন 8টি অল্ট কয়েনের কথা বলবো যেগুলো আপকামিং অল্ট সিজনে খুবই ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট জেনারেট করে আপনাদের দিতে পারে। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কোন সেই 8টি কয়েন যেগুলো আপনার জন্য একই সাথে প্রফিটেবল এবং সেফ হবে। এই বুলরানে একটা ভালো এবং স্ট্যান্ডার্ড লেভেলের কয়েনের কথা বলতে গেলে প্রথমেই আসে অপটিমিজম বা ওপি কয়েনের কথা। এই কয়েনটি লেয়ার 2 এন্ড বেসিক ওপেন সোর্স ভিত্তিক একটি প্রজেক্ট, যার নিজস্ব খুবই পপুলার একটা ব্লকচেইন আছে। পাশাপাশি অলমোস্ট সব হোয়েলসদের ফেভারিট লিস্টে রয়েছে এই ওপি কয়েনটি। কারেন্টলি ওপি কয়েন 70 থেকে 80 সেন্টের রেঞ্জে থাকলেও বুলরানের জন্য এই কয়েনের রিয়েলিস্টিক ফার্স্ট টার্গেট হবে $1.60। এবং বুলরান যদি লেন্দি হয় তাহলে ওপি কয়েনের সেকেন্ড টার্গেট হবে $2.40 থেকে $2.60 পর্যন্ত। অর্থাৎ এই কয়েনটি ইজিলি আপনাদেরকে 2x থেকে 4x প্রফিট এনশিওর করতে পারবে। সেকেন্ড কয়েনটি হচ্ছে fetch.ai বা ফেট কয়েন, যেটাকে অলসো দ্য কিং অফ এআই বলা হয়। ফেট বেসিক্যালি একটি এআই বেসড প্রজেক্ট যেখানে 3টি কোম্পানি একীভূত হয়ে এই কোম্পানিটিকে রান করছে। এই কয়েনের একটা মজার বিষয় হচ্ছে অল্ট মার্কেট যতবারই পাম্প করেছে, সেই অল্ট মার্কেটের সাথে এই কয়েনটিও প্যারালাল ওয়েতে ততবারই পাম্প করেছে। তাছাড়া এআই বেসড প্রজেক্ট হওয়ায় টপ ক্লাস ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। বর্তমানে ফেট কয়েনের প্রাইস চলছে অ্যারাউন্ড 75 থেকে 80 সেন্টের মতো, এবং এই কয়েনের ফার্স্ট রিয়েলিস্টিক টার্গেট হবে অ্যারাউন্ড $1.70 এন্ড সেকেন্ড টার্গেট হবে $2.40 থেকে $2.5 কাছাকাছি। অল্ট সিজনে এই কয়েনটিও আপনাকে 3 to 4x গেইনিং এনশিওর করতে পারে। আমাদের থার্ড প্রজেক্টের নাম হচ্ছে নেয়ার প্রোটোকল, যেটা মেইনলি একটি মেড ইন আমেরিকা প্রজেক্ট উইথ এআই ফেব্রিকেশন। এই নেয়ার কয়েনটি মার্কেটে সবসময় আলাদা একটা হাইপ ধরে রাখে এবং এই কয়েনের অনেক বড় একটা ফ্যান বেস রয়েছে। এই কয়েনটার লেয়ার 1 বিশিষ্ট মডিউলার ব্লকচেইন বেসড একটা কমপ্লিট ইকোসিস্টেম রয়েছে, যেটার জন্য বড় বড় ইনভেস্টরদের কাছে এই কয়েনটা খুবই ফেমাস। বর্তমানে নেয়ার কয়েনের প্রাইস চলছে অ্যারাউন্ড $2.80 এবং এই কয়েনের ফার্স্ট রিয়েলিস্টিক টার্গেট হচ্ছে অ্যারাউন্ড $5। আর এই কয়েনটি বেশ পটেনশিয়াল হওয়ায় $7 থেকে $7.5 প্রাইস রেঞ্জে আপনারা সেকেন্ড টার্গেট ধরে রাখতে পারেন। 4 নম্বর কয়েনটির নাম হচ্ছে সনিক, যেটার শর্ট ফর্ম হচ্ছে এস। সনিক কয়েনটি বেসিক্যালি সাবেক ফ্যান্টম কয়েনের একটা রিব্র্যান্ড ভার্সন, যেটা লেয়ার 1 ইভিএম নিয়ে কাজ করছে। এই কয়েনটার বিশেষত্ব হচ্ছে এটার নিজস্ব একটা ব্লকচেইন আছে, যেটা খুবই ফাস্ট এবং সেকেন্ডে প্রায় 4 লাখ ট্রানজাকশন করতে পারে। বর্তমানে সনিক কয়েনের প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড 40 সেন্টের কাছাকাছি এবং এই কয়েনের ফার্স্ট রিয়েলিস্টিক টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 80 সেন্ট এবং এটার সেকেন্ড প্রফিট টার্গেট হবে অ্যারাউন্ড $1.20 থেকে $1.50 রেঞ্জে। ফিফথ প্রজেক্টটার নাম হচ্ছে ইমিউটেবল এক্স, যেটাকে আইএমএক্স কয়েন বলা হয়। আইএমএক্স মেইনলি একটা ওয়েব3 বেসড গেমিং প্রজেক্ট, যেটা ইথেরিয়ামের ব্লকচেইনের একটা টোকেন। একই সাথে এই কয়েনটি এনএফটি এবং এপিআই অ্যাবস্ট্রাকশন লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং এই কয়েনটিরও কিন্তু বিশাল একটা কমিউনিটি রয়েছে। কারেন্টলি আইএমএক্স কয়েনের প্রাইস রান করছে অ্যারাউন্ড 60 সেন্টের রেঞ্জে এবং এই কয়েনের রিয়েলিস্টিক ফার্স্ট টার্গেট থাকবে $1.40 কাছাকাছি এবং কয়েনটির সেকেন্ড টার্গেট হবে অ্যারাউন্ড $2, যেটা এই কয়েনের ইনভেস্টরদেরকে 2 to 4x প্রফিট দিতে সক্ষম। আমাদের 6 নম্বর কয়েনটির নাম হচ্ছে গালা, যেটা আরেকটি পপুলার গেমিং প্রজেক্ট। প্রত্যেকটা অল সিজনেই এই কয়েনটা খুবই অ্যাগ্রেসিভলি পাম্প করে এবং কয়েনটির গালা নোট সার্ভিসের জন্য এটা খুবই ফেমাস। গালা কয়েনটির কারেন্ট প্রাইস হচ্ছে 0.018 সেন্ট এবং এটার ফার্স্ট রিয়েলিস্টিক টার্গেট হবে 0.033 সেন্ট এবং এটা যেহেতু একটা হাইপড কয়েন, সেহেতু এই কয়েনটির সেকেন্ড টার্গেট হবে অ্যারাউন্ড 4.5 থেকে 5 সেন্টের আশেপাশে। আমাদের লাকি 7th কয়েনের নাম হচ্ছে মুভ এবং যেটার ফুল ফর্ম হচ্ছে মুভমেন্ট নেটওয়ার্ক। এই কয়েনটির স্পেশালিটি হচ্ছে এটা খুবই লো প্রাইসে আছে এবং পাশাপাশি এটি ইথেরিয়ামের ইভিএম লেয়ার 2 মডিউল নিয়ে কাজ করে। বর্তমানে মুভ কয়েনটির প্রাইস হচ্ছে 16 সেন্টের আশেপাশে এবং কয়েনটির অল টাইম লো ছিল 11 সেন্ট।
তার মানে বুলরানের এই সিজন চলার মধ্যেও কয়েনটি তেমন একটা বাড়তে পারেনি। মুভ কয়েনের রিয়েলিস্টিক ফার্স্ট টার্গেট হবে অ্যারাউন্ড 40 সেন্টের প্রাইস রেঞ্জে এবং কয়েনটির সেকেন্ড টার্গেট হবে অ্যারাউন্ড 60 থেকে 62 সেন্টের প্রাইস রেঞ্জে। এন্ড আমাদের লাস্ট এন্ড ফাইনাল প্রজেক্ট, যেই কয়েনটার মার্কেট ক্যাপ খুবই লো কিন্তু পটেনশিয়াল অনেক বেশি হাই, এবং আগেও যেই কয়েনটি নিয়ে আমি কথা বলেছিলাম সেই কয়েনটি হচ্ছে জায়ন। জায়ন কয়েনটি একটি মেড ইন আমেরিকা প্রজেক্ট এবং তারা রিসেন্টলি তাদের নিজস্ব ব্লকচেইনের একটি বেটা ভার্সন রিলিজ করেছে। তাছাড়া ইনক্লুডিং সার্কেল ভেঞ্চার্স সহ আরো বহু নামকরা ভিসি ফার্মের সাথে এই কয়েনটির পার্টনারশিপ আছে। অবাক করা বিষয় হচ্ছে এতগুলো পজিটিভ ফ্যাক্টর পরও এই কয়েনটির মার্কেট ক্যাপ কিন্তু এখনো অনেক নিচে, এন্ড এটাই হচ্ছে এই কয়েন থেকে প্রফিট করার জন্য আমাদের বড় একটা অপরচুনিটি। জায়ন কয়েনটি কারেন্টলি $1 আশেপাশের প্রাইস রেঞ্জে ঘোরাঘুরি করছে এবং এই কয়েনের রিয়েলিস্টিক ফার্স্ট টার্গেট হবে $2.42 এবং বুলরানে কয়েনটির সেকেন্ড প্রফিট টার্গেট হবে $4.50 থেকে $5 রেঞ্জে। এই জায়ন কয়েনটিকে নিয়ে আমি অলরেডি আলাদা একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর সেরা 8টি কয়েন, যেগুলো আপনার পোর্টফোলিওতে থাকলে একটা মার্ভেলাস প্রফিট নিয়ে এই বুলরান থেকে এক্সিট করতে পারবেন। অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো কয়েনকে যদি আপনার খুব বেশি ভালো লেগে যায় তাহলেও আপনার পুরো ফান্ড কখনোই এক কয়েনে প্রবেশ করাবেন না। আপনার ওভারঅল ইনভেস্টমেন্টকে মিনিমাম 5 ভাগে ভাগ করে তারপর আপনার পছন্দ মতো কয়েনে আপনি ইনভেস্ট করবেন। অ্যাজ আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর, সেহেতু ইনভেস্ট করার পূর্বে অবশ্যই নিজ থেকে প্রজেক্টগুলোকে স্টাডি করে কনফার্ম হয়ে তবেই ইনভেস্ট করবেন। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।